আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশারবি শিক্ষা কিতাবের প্রথম খণ্ডের আজকের এই ক্লাস তথা 37 নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশা। অর্থ হলো কিতাব এবং কলমটি আয়েশার ব্যাগে রয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে অনুবাদ এভাবেও করতে পারেন যে বই এবং কলমটি আয়েশার ব্যাগে রয়েছে। সবচেয়ে উত্তম অনুবাদ এটাই। আয়েশাতু ফি গুরফাতিহা। আয়েশাতু অর্থ হলো আয়েশা, ফি গুরফাতিহা আয়েশা তার কামরায় রয়েছেন। এখানে গুরফাতুনের শেষে যে হা রয়েছে, এই হার মার্জি হলো আয়েশা, অর্থাৎ হাটা আয়েশার দিকে প্রত্যাবর্তন করেছে। এরপর দেখুন লেখা রয়েছে ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদীদাতুন। ফি গুরফাতিহা অর্থ হলো তার কামরায় মিরওয়াহাতুন জাদীদাতুন একটি নতুন পাখা রয়েছে বা আছে। ফি গুরফাতিহা তার কামরায়, তার কামরায় তার উদ্দেশ্য হলো আয়েশা। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো কোন জমিরের মার্জি কোন দিকে ফিরেছে বা কার দিকে ফিরেছে। এটা বোঝার সহজ উপায় হলো জমিরের পূর্বে আপনি লক্ষ্য করবেন কোন নাম আছে কিনা। যদি জমিরের পূর্বে কোনো নাম থাকে তাহলে আপনাকে একথা বুঝে নিতে হবে যে ওই জমিরের মার্জি ওই নামটাই হবে। এখন প্রশ্ন হলো যদি আমরা কখনো দেখতে পাই যে একাধিক নাম রয়েছে তাহলে কোনটা মার্জি হবে এটা বুঝবো কি হবে। এটা বোঝার সহজ উপায় হলো আপনাকে দেখতে হবে কোন নামটা আগে রয়েছে। যেমন ধরুন আগে রয়েছে জায়েদ, এরপর ওমর, এরপর বকর। এখন আপনাকে ধরতে হবে বা বুঝে নিতে হবে এখানে জায়েদ, ওমর, বকর, সবার শেষে কে এসেছে? বকর। কাজেই বকর হবে এই জমিরের মার্জি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরো সহজভাবে জমির এবং মার্জির কাছাকাছি যে থাকবে, মানে বিষয়টা আরেকটু খোলাসা করলে স্পষ্ট হবে। জমিরের আগে যে নামগুলো থাকবে ওই নামগুলোর মধ্যে থেকে যে নামটা জমিরের কাছাকাছি থাকবে ওইটাই মার্জি হওয়ার সম্ভাবনা 100 ভাগের মধ্যে থেকে 95%। তবে কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে থাকে। এগুলো আপনারা ধীরে ধীরে বহু কিতাব মুতালাহ করার দ্বারা বুঝতে পারবেন। এবং আপনারা যদি আমাদের মতো যারা আরো আরবি বিষয়ে ক্লাস প্রদান করে থাকে তাদের ক্লাসগুলো যদি ধীরে ধীরে নিয়মিত দেখা শুরু করেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে হাযিহি সাইয়ারাতু মাহমুদিন। হাযিহি অর্থ হলো ইহা, সাইয়ারাতু মাহমুদিন অর্থ হলো ইহা মাহমুদের কার। সাইয়ারাতুন অর্থ হলো কার, আবার এটার অনুবাদ গাড়িও আসে, কোনো সমস্যা নেই, একটা অনুবাদ করলে হয়ে যাবে। হাযিহি সাইয়ারাতু মাহমুদিন অর্থ হলো ইহা মাহমুদের কার বা গাড়ি। এরপর রয়েছে হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে রয়েছেন। এখন এখানে একটা প্রশ্ন, এই হুয়া মানে সে তার উদ্দেশ্য কি এটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি। আপনারা কিছুক্ষণের জন্য ভিডিওটি অফ করুন। এখন আপনারা চিন্তা করুন এই হুয়ার মার্জি কে। যদি আপনারা বলতে পারেন তাহলে বুঝবেন আপনারা এই পাঠটা ধীরে ধীরে বুঝতেছেন। আমরা বলেছিলাম একটা মূল কায়দা হলো কোন জমিরের পূর্বে আমাদেরকে খেয়াল করতে হবে কোনো নাম আছে কিনা। আমরা একটু খেয়াল করি, এখানে হুয়ার পূর্বে কে আছে? মাহমুদ আছে। কাজেই বোঝা গেল এখানে ওয়া জমিরের মার্জি হলো মাহমুদ। ওয়া ফি সাইয়ারাতিহি অর্থ হলো মাহমুদ তার গাড়িতে রয়েছে। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা অনেকেই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পতিত হই। সেটা হলো দ্বিধা দ্বন্দ্বটা হলো এরকম, মার্জি হবে নাকি মারজা হবে। দুইটার ব্যবহারই সহি। মার্জি এটা কায়দা অনুযায়ী সহি, আর মারজা এটা হলো আপনার অধিক ব্যবহার তাকফিফের দাবি করে, অধিক ব্যবহার সহজতাকে চায়। এখন মার্জি এটা অনেক ব্যবহার হয়। এখন মার্জির তুলনায় মারজা বলাটা অনেক সহজ, উচ্চারণ খুব সহজ। এই কারণে মার্জির স্থানে মারজা পড়া যাবে। এরকম একটা কিতাবের মধ্যে লেখা রয়েছে। আপনারা যদি কিতাবের নাম জানতে চান আমাকে কমেন্টে বললে আমি ইনশাআল্লাহ নামটা লিখে পাঠিয়ে দিব। বা আরো কেন মার্জির স্থানে মারজা পড়া যাবে এ সমস্ত আরো যত কারণ রয়েছে সবগুলো ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন। ফি কলবিল মুসলিমি অর্থ হলো মুসলমানের অন্তরে,
ফি কলবিল মুসলিমি অর্থ হলো মুসলমানের অন্তরে নূরুন অর্থ হলো আলো রয়েছে। ওয়াফি কলবিল কাফিরি ও অর্থ হলো এবং বা আর একটা অনুবাদ করলে হবে, কোনো সমস্যা নেই। ওয়াফি কলবিল কাফিরি আর কাফেরের অন্তরে জুলমাতুন অন্ধকার রয়েছে। জুলমাতুন অর্থ হলো অন্ধকার। আপনারা যা আমাদের বিগত ক্লাস অর্থাৎ 36 দেখেছেন তারা তো বুঝতে পারতেছেন কেন এখানে আমরা আসেক কোন শব্দের মাধ্যমে উঠাচ্ছি। যারা দেখে আসেননি তাদেরকে একটু ইঙ্গিত দেওয়ার জন্য বলতেছি, কোন শব্দের শুরুতে যদি ফি আসে তাহলে অনুবাদের ক্ষেত্রে তিনটা জিনিস হবে। একটা হলো র আসবে, দুই নম্বর হলো মধ্যে আসবে শব্দের শেষে, 3 নম্বর হলো আসে, মানে র শেষে আসবে, মধ্যে শেষে আসবে, আসেও শেষে আসবে। এখানে দেখুন ফি কলবিল কাফিরি বা ফি কলবিল মুসলিম একটা ধরলে হবে, কোনো সমস্যা নেই। এখানে শব্দের শুরুতে মানে কলবুল মুসলিম একটা শব্দ হয়েছে, মানে এখন শব্দ না সরি এটা একটা বাক্য হয়েছে। কলবুল মুসলিম এটা একটা বাক্য, এই বাক্যের শুরুতে ফি এসেছে। এখন শব্দ বা বাক্য যার শুরুতে ফি আসুক না কেন তিনটা পরিবর্তন হবে। 1 নম্বর শব্দের শেষে র, 2 নম্বর শব্দের শেষে মধ্যে, 3 নম্বর হলো আসে। এখন এটা হলো একেবারে খাস বাংলা অনুবাদ, মানে মুসলমানের অন্তরের মধ্যে আছে। এই অনুবাদটা একেবারে শ্রুতি মধুর না বরং শ্রুতি কটু। এই কারণে শ্রুতি মধুর অনুবাদ হবে এরকম যে মুসলমানের অন্তরে, এরকম অনুবাদ। আর আমরা তো বলেছিলাম যে কোন শব্দ বা কোন বাক্যের শুরুতে যদি ফি আসে তাহলে আমাদের অবস্থায় আছে শব্দ একটা উঠাতে হয় অনুবাদের ক্ষেত্রে। এখন এই যে ফি কলবে মুসলিম অর্থ হলো মুসলমানের অন্তরের মধ্যে আছে, বা শ্রুতি মধুর হিসেবে মুসলমানের অন্তরে আছে নূরুন আলো, তা মুসলমানের অন্তরে আছে আলো, এরকম অনুবাদটা শ্রুতি মধুর নেই বরং শ্রুতি কটু। বরং শ্রুতি মধুর অনুবাদ হলো এরকম যে মুসলমানের অন্তরে আলো আছে এরকম। তাই আমরা অনুবাদটা এরকম করেছি। আর নিয়ম আছে এরকম যে আপনার আছে রয়েছে এগুলোর অনুবাদ শুরুতে মাঝে করা নিষেধ, বরং সর্বদাই শেষে অনুবাদ করতে হবে। এই দিকে লক্ষ্য করে আমরা অনুবাদ সর্বদাই করে যাচ্ছি এভাবে যে মুসলমানের অন্তরে আলো রয়েছে এবং কাফেরের অন্তরে অন্ধকার রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন। ফি কিতাবিল্লাহি এখানেও কিন্তু একটা আছে অনুবাদ রয়েছে। ফি কিতাবিল্লাহি অর্থ হলো আল্লাহর কিতাবের মধ্যে আছে কিসসাতুন জামিলাতুন সুন্দর ঘটনা। কিসসাতুন অর্থ হলো ঘটনা, জামিলাতুন অর্থ হলো সুন্দর। এখন আল্লাহর কিতাবের মধ্যে আছে এভাবে থেকে সবচেয়ে ভালো অনুবাদ হলো এরকম যে আল্লাহর কিতাবে, এরকম সবচেয়ে ভালো অনুবাদ। তাই আমরা অনুবাদ এভাবে করবো যে আল্লাহর কিতাবে সুন্দর ঘটনা রয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে কবর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি অর্থ হলো কবর রাসূলি অর্থ হলো রাসূলের কবর, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি অর্থ হলো মদিনা মুনাওয়ারাতে, মদিনা মুনাওয়ারাতে আছে। রাসূলের কবর মদিনা মুনাওয়ারাতে রয়েছে বা আছে। এখন মদিনা অর্থ হলো শহর, মুনাওয়ারা অর্থ হলো আলোকিত, তাহলে আল মাদিনাতুল মুনাওয়ারা অর্থ হলো আলোকিত শহর। এখন প্রশ্ন হলো আমরা এখানে কেন অনুবাদ করি না, আমরা কেন মাদিনাতুল মুনাওয়ারা অনুবাদের মধ্যে লিখে যাই, অর্থাৎ আরবিটাকে বাংলায় লিখে এইভাবে যে ম দশকে দে দন্তন আকার মদিনা এরপর মুনাওয়ারা লিখে ফেলি কেন? এর উত্তর হলো কোন শহরের নাম, কোন দেশের নাম, কোন গোত্রের নাম, কোন পরিভাষার নাম এগুলো বাংলা করতে হয় না, বরং আরবিটাকেই বাংলায় লিখতে হয়। যেমন মুক্তাদা মানুষকে মু বা তয়কাতা দয়কাদা এভাবে লিখতে হবে, কিন্তু আপনি যদি মুক্তাদার বাংলা লিখে দেন যে উদ্দেশ্য তাহলে কিন্তু সেটা অনুবাদের ক্ষেত্রে ভুল হবে। কেননা নিয়ম অনুযায়ী নিয়ম হলো পরিভাষা, দেশ, জাতি, জাতি, শহর, পরিভাষা ইত্যাদি এ সমস্ত যেগুলো রয়েছে এগুলোর অনুবাদ করতে হয় না, বরং এগুলোর অনুবাদের ক্ষেত্রে এগুলোকেই বাংলা ভাষায় লিখে দিতে হয়। তো এখন আল মাদিনাতুল মুনাওয়ারা এটা একটা শহর, এই কারণে আমরা এখানে বাংলা করলাম না। তবে অবশ্যই আমাদেরকে কথা জানতে হবে যে এই শহরের নামের মানে এই যে একটা নাম রাখা হয়েছে এই শহরের, যেমন আল মাদিনাতুল মুনাওয়ারা এটার অর্থ কি, এগুলো আমাদের জানা আবশ্যক, কর্তব্য একজন তালিবুল ইলম হিসেবে। এই কারণে আমরা এগুলো জানবো ঠিকই, কিন্তু অনুবাদের মধ্যে এগুলো প্রয়োগ করব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে পুরো বাক্যের অনুবাদ হলো রাসূলের কবর মদিনা মুনাওয়ারা, রাসূলের কবর মদিনা মুনাওয়ারাতে রয়েছে বা আছে, রাসূলের কবর মদিনা মুনাওয়ারাতে আছে বা রয়েছে। আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।